রংপুর শহরে হুট করে মনে পড়লো যে রাজশাহী শহরে যখন থাকতাম তখন এই কালাই রুটিটা মনে পড়ে। খুব একটা পছন্দ করতাম না, কিন্তু বাট আজকে রংপুরে খুব করে চাচ্ছিলাম যে একটা কালাই রুটির দোকান খুঁজতে। তো যাই হোক, যেই কথা সেই কাজ। এখন তো বাইকে তেল নাই তো রিক্সা নিয়ে ঘুরে বেড়ানোর যে ব্যাপারটা, তো এখন যাচ্ছি হচ্ছে যে এটা হচ্ছে ম্যাকের মোড়, যেটা এটা আঞ্চলিক ভাষায় বলে ম্যাকডোনাল্ডসের মোড়, রংপুর। এটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ রোডের ওই দিকে। তো দেখি সেখানকার কালাই রুটি কেমন, একটু চেক করে রিভিউ দেওয়া হবে। আমি তো প্রফেশনাল ব্লগার না, কিন্তু মনে হইলো যে এটা একটু রংপুর শহরে এই স্বাদটা খুঁজে দেখি কেমন লাগে। জানি না, এখন তো 6টার পর সব বন্ধ হয়ে যায়, যদি খাবার দোকানটা খোলা পাওয়া যায়। অবশ্য খামার যেটা মুরগির খামার, এখানে বসেছিলাম একটা দোকানে, ভালো লাগেনি। তো এখন যাওয়া হচ্ছে সরকারি কলেজ রোড। যেতে এটা গল্প মনে করছে, কারণটা হচ্ছে যে জীবনে শুধু একটা জায়গা, আমরা সবাই জীবনে অনেক ভালো কিছু করতে চাই, জীবনে অনেক বড় কিছু সবাই আসে। যে ভাষাটা আমরা ইউজ করি, টাকা থাকতে হবে। আসলে টাকা একটা মানুষের জীবনে দরকার আছে, খুব বেশি দরকার, কাছে অনেক দরকার, আমাদেরও দরকার আছে। পৃথিবীতে না, যদি কেউ পৃথিবীটাকে ভোগ করতে চায় বা উপভোগ করতে চায়, তাহলে এখানে সবচাইতে যে বিষয়টা বেশি দরকার সেটা হচ্ছে টাকা। টাকার বিকল্প আসলে পৃথিবীতে কিছু হয় না। এই কারণে কথা বলছি, অবশ্যই একটা ঢাকা বিজনেসম্যান আসছে, তেমন সে নিজেই বলছে তার কোনো পড়ালেখা নেই। পড়ালেখা থাকতে হবে এই বিষয়ে যেতে চাচ্ছি না, দরকারও নেই, কিন্তু সে সফল একজন ব্যবসায়ী। তার জীবনের সফলতা, তার মধ্যে একটা জিনিস খুঁজে পাই, সেটা হচ্ছে সততা। আমরা বলি বিজনেসম্যান মানেই অসৎ, বিজনেসম্যান মানেই কারাপ্টেড, কিন্তু আসলে অনেক বিজনেসম্যান আছে যারা আসলে খুবই ভালো মানুষ। তো আমি যেটা মনে মনে সবসময় একটা জিনিস ধারণ করি, সেটা হচ্ছে যে বিজনেসে আসলে একটা ভালো মন মানসিকতা দরকার। বিজনেসে আসলে সততার বিকল্প নাই। তো আজকে এই গাড়িটার সাথে আবার দেখা হয়ে গেল, এই তেলের গাড়িটা নতুন, এখন তেল আমার জন্য ব্যবহৃত হবে। এই গাড়িটাও আমাদের অশোক মিলিয়ন সার্ভিস সেন্টার থেকে অশোক মিলিয়ন সবচেয়ে যে বিষয়টা, তো যাদের এরকম গাড়ি আছে তারাও আমাদের এখানে আসে। অনেকের অনেক গাড়ি আছে, কারো 80টা, কারো 20টা, কারো 19টা। তারা কিন্তু অনেক টাকার মালিক, আমরা খুব কম মানুষই পাই যারা অনেস্ট, খুব অনেস্ট। তারা তাদের অনেস্টি দিয়ে ভবিষ্যতে করতে পারে। আমরা যারা চাকরি করি তারা চিন্তা করি আসলে জীবনে আমরা কোথায় কী করছি, হয়তো বা এটাই আমাদের দিয়েছে, কিন্তু আমাদের চেষ্টা কি? তো আমরা অনেকেই চেষ্টা করতে চাই, আমি নিজেও করতে চাই, জানি না কতটা সফল, তবে জীবনে সফল হওয়ার ব্যাপক ইচ্ছা, অনেকটা আল্লাহ তাআলার ভরসা, নিজের চেষ্টা। আসলে
নিজের চেষ্টার কোনো কমতি রাখা ঠিক না, তো আমাদের চেষ্টার কমতি আছে। আমার ঘুরে বেড়াই আছে জীবনে নিজেকে একটা জিনিস বলে শান্ত করি যে আমরা সবার জন্য বুঝতে চাই, সেটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ বেঁচে নাই। আসলে আমরা যে যারা আজকে ঘুরে বেড়াচ্ছি আমরা তারাও বেঁচে থাকবো না। এটা পৃথিবীর একটা সহজ নিয়ম। আমার পূর্বপুরুষ তাদের অর্থবিত্ত সম্পত্তি সব কিছুই ছিল, তারা কিন্তু করেছিলেন। আমরাও ঠিক এভাবেই চলে যাব। জীবনে যে কয়টা দিন আছে, কিছু থাক বা না থাক, ভালো থাকাটা দরকার। আমরা যদি সবাই খেয়াল করি আমাদের পূর্বপুরুষ বেঁচে, সে প্রচুর অর্থশালী হোক বা সে প্রচুর গরিবী জীবনযাপন। গাড়িটা লেগে রংপুর শহরের রাস্তাঘাট মোটামুটি উন্নত, বগুড়ার চাইতে উন্নত। বগুড়া তো 20 তারিখে সিটি কর্পোরেশন ঘোষণা করা হলো, এখন বগুড়া কতটা উন্নয়ন হবে সেটাই গভর্নমেন্টের ব্যাপার। বগুড়া তো 150 বছরের বেশি একটা পৌরসভা। এখন অবশ্য অনেক দোকান 6টার পর বন্ধ হয়ে যাচ্ছে, সেটা অনেক ভালো। কিন্তু যারা আমরা অফিস শেষে কেনাকাটা করি, অফিস শেষে বের হই, তাদের জন্য বিষয়টা ভালো মনে হয় না। সপ্তাহে ভিড়ও কিন্তু কম। এখানে যে ভিড় হইতো তার চাইতে অনেক ভিড় কম। রাত হয়ে গেছে তো, বেশি রাত কিন্তু বন্ধ হয়ে গেছে সব কিছু। দেশে তেল সংকট, গভর্নমেন্ট তেল দিতে পারছে না, এই নিয়ন্ত্রণ করার চেষ্টা। তারা কিন্তু মুখে বলে যাচ্ছে তেল আছে, কিন্তু আসলে তেল নাই। পায়রা চত্বর চলে আসলে একটা বিষয়। গভর্নমেন্ট তেল আছে মানছি, তেলের সাপ্লাই ঠিক আছে মানছি, তেলের দাম বৃদ্ধি করার কারণে কোনো মহলকে টাকা কামানোর পথ তৈরি করে দেওয়া, নাকি কোনো মহল এই তেল চালিত গাড়ির বদলে ইলেকট্রিক গাড়ি বাজারে নিয়ে আসার গভর্নমেন্টকে তেলের দাম বৃদ্ধি করার একটা কৌশল নিয়েছে। আর এরকম কিছু এখানে দুইটা ব্যাপার আছে। গভর্নমেন্ট কিন্তু বেসরকারিভাবে তেল কিনছে না, যারা তেল রিফাইন করে বেসরকারিভাবে সেগুলো প্রসেস হচ্ছে না। প্রসেস হচ্ছে তারা রাখছে বেশি দাম পাওয়ার জন্য। এখন দাম বেড়ে গেছে, তারা সেল করতে চাচ্ছে, গভর্নমেন্ট সেটা নেবে না। তাহলে গভর্নমেন্ট দাম বাড়ালো কেন? দাম বাড়ানোর মূল কারণ কোনো মহল কোথাও তো 1000 কোটি টাকার একটা ব্যবসা হয়েছে। জনগণের পকেট কাটার জন্য নতুন গভর্নমেন্ট অনেকগুলো পলিসি অ্যাপ্লাই করেছে বলে আমি মনে করছি। কারণ আমাদের যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, সে দীর্ঘ সময় এমন কিছু দেশে ছিল, আমেরিকা বা লন্ডন, তাদেরও তো এখানে জনগণ যা ইনকাম করে তার বেশিরভাগই তাদের সারা জীবন ভ্যাট ট্যাক্স দিয়েই পার হয়েছে। তো আমাদের প্রধানমন্ত্রীও আমার বিশ্বাস সেই কনসেপ্ট যে 16 বছর সে ছিল লন্ডনে, এই সময়টাতে সে যেটা দেখেছে সেটাই এই দেশের উপর অ্যাপ্লাই করবে, এটাই সত্যি। কিন্তু আমাদের দেশে এটা অ্যাপ্লাই করার পরে এটা কিন্তু পুরোটাই প্রভাব পড়ে একদম সাধারণ মানুষের উপর, আমাদের দিন শেষে আমাদের ধরুন যার বেতন 15 সেটা 15 হয়ে গেছে, যার বেতন 50-85 আছে, যার বেতন 1 লাখ তার 1 লাখই আছে। তার খরচটা বেড়ে যাবে, সে সঞ্চয় করতে পারবে না। আর আমি মনে করি
সঞ্চয় না করতে পারাটা আসলে অর্থনীতির যে আমি মনে করি এটা ভুল। মানুষ শুধু ইনকাম করবে আর খরচ করবে, এটা হয় না। মানুষ কিছু সঞ্চয় করবে, এটাই সব। সঞ্চয়ের টাকাগুলো দিয়েই তো ব্যাংকগুলো তাদের লোন দেবে, বিভিন্ন প্রকল্প করবে, ইনভেস্ট করবে। আর যদি মানুষ খেয়ে দিয়ে সমান হয়ে যায় তাহলে মানুষ তো ব্যাংকে আমানত রাখবে না। জানি না গভর্নমেন্ট পলিসি। যাই হোক, আমরা মোটামুটি সিটি বাজার চলে আসি। আমরা